ধৈর্য সহকারে গান শুনছেন আমার মতো ক্ষুদ্র একজন শিল্পীর গান আপনারা শুনছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার কাছে একটি প্রশ্ন রেখে বসেছেন, চেষ্টা করব ওই প্রশ্নের জবাব করার জন্য, এবং আমার জায়গা হতে পালা থেকে নবীজির নামে একটি গান রাখবো। তো আসলে আজকে যার সাথে গান, সেই দুলাল সরকার। আমাকে যিনি গান শিখিয়েছেন, যিনি প্রয়াত হয়ে গেছেন, ওনার নামই নাম। আসলে ওই নামটা শুনলেই ভিতরে চমকে যায়, কেননা ছোট থেকে ওই দুলাল সরকার গান শিখিয়েছে। তো দুলাল সরকার নামটা শুনলে কষ্ট হয়। একদম কোলে থেকে বসিয়ে, তখন ছোট, গান শিখিয়েছে আমাকে। আজ থেকে 5 বছর আগে না ফেরার দেশে চলে গেছে। এত স্নেহ করেছেন, এত মায়া করেছেন, মানতে কষ্ট হয় যে অল্প বয়সে তিনি না ফেরার দেশে চলে গেছেন। সকলে দোয়া রাখবেন, আল্লাহ যেন ওনাকে পরপারে ভালো রাখে। যে মানুষটা এত ভালোবাসতো, যে মানুষটার ইচ্ছা ছিল, আজ হয়তো তিনি গান শুনছে, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি সামনে বসিয়ে গান শোনাইতে পারলাম না। এটা আমার কপালে নাই। যাই হোক, ওনার সাথে আজকে গান, আমার মনে হচ্ছে আমি আমার উস্তাদের সাথেই গান করছি। তো যাই হোক, পালা থেকে একটি গান রাখি, যেহেতু এখনো পালাটা আছে। তো আমার নবীজিকে এই পৃথিবীতে সকল মানুষ ভালোবাসতেন। যারা আমার নবীজিকে চিনতে পেরেছে, তারা আমার নবীজির পাশে সবসময় ছিলেন। কিন্তু কিছু কাফের, কিছু ইহুদি আমার নবীজিকে চিনতে পারে নাই। তারা আমার নবীজিকে অনেক আঘাত, অনেক অত্যাচার করেছে। সেই জন্য আমার নবীজি মক্কা ছাড়তে বাধ্য হয়েছিল, মক্কা ছেড়ে ওই মদিনায় চলে গিয়েছিল। নবীর পাগল ছিল ওয়াস্তুরুনি। নবীর জন্য কি পাগল ছিল, তার জীবনীতে তার অনেক প্রমাণ রয়েছে। সবসময় সেজদাতে পড়ে আমার নবীজি স্মরণে কান্না করতেন, আল্লাহর দরবারে বলতেন যে একদিনও আমার নবীজিকে দেখে নাই, সে মানুষটা আমার নবীজির জন্য কত পাগল ছিল। এক এক করে মুখের 32 দন্ত আমার নবীজির মহব্বতে ফেলে দিয়েছিল এবং বলেছিল, হে নবী, আমি যদি একটি বারের জন্য আপনাকে দেখতে পারতাম, তাহলে হয়তো আমার এই তাপিত প্রাণটা শীতল হইত। সেদিকে লক্ষ্য রেখে একটি নাচ রাখি, তারপর আমার কাছে যে প্রশ্নটা রয়েছে আমি জবাব রাখার চেষ্টা করব। ধন্যবাদ।
দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া।
শাহজাহান সাজু নতি গো নিদান কালে দিও দেখা নবী নিদান কালে দিও দেখা কাশেম চন্দ্রের রূপ ধরিয়া শাহজাহান সাজু এই গানের মধ্যে আমার দরদি যখন বেলায়েতের ভূমিকায় গান করলেন কিছু আলোচনা রাখলেন। ওই আলোচনার মধ্যে পেলাম তায়েফের কথা, যে তায়েফ যে দেশে যুদ্ধের সময় কাফেরেরা আমার নবীজিকে আঘাত করেছিল, সেই আঘাতটাই ছিল সর্বোচ্চ আমার নবীর জীবনে কষ্টদায়ক একটি ঘটনা। কাফেরেরা আমার নবীজিকে একটু দয়ামায়া না করে, না চিনে, সেই মোহাম্মদ কান্ডারিকে না চিনে তাকে এতটা আঘাত করেছিল যে আঘাতটা আমার নবীজি অনেক পেয়েছিল। সর্বোচ্চ আঘাত ছিল সেই তায়েববাসী হতে কাফেররা যে আঘাতটা করেছিল। এই ঘটনা জানে না এমন লোক এইখানে নাই। আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছে যে আমার নবীজি বেলায়ের পৃষ্ঠ মুবারকে ছিল ওই নবুয়তের রূপটা কেমন ছিল। অনেকেই অনেকভাবে এটা প্রকাশ করেছেন, অনেকে অনেকভাবে ব্যক্ত করেছেন, কিন্তু আসলে ওইটার ভিতরে দুটি আয়াত ছিল। ওই আয়াতগুলো কি? শুধু কলেমা ছিল নাকি আরো কিছু ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলেমা, এটাই ছিল না। তার মধ্যে ছিল আলিফ মিম নুন রে। আলিফকে, আলিফ হচ্ছে আল্লাহ, মিম মুহাম্মদ, নুন হচ্ছে নবী, রে হচ্ছে রাসূল, অর্থাৎ আল্লাহ নবী মুহাম্মদ রাসূল। পৃষ্ঠ মুবারকে এই 4টা হরফ লেখা ছিল, যার বর্ণনা আমি ছোট করে সংক্ষিপ্তভাবে দিয়ে গেলাম। আমার দরদি যেন দাঁড়িয়ে আরো কিছু আলোচনা করতে পারে। আমার জানার কিছু বাসনা থাকবে। এই যে বেলায়েত, এমন একজন ব্যক্তি ছিল যাকে বেলায়েত চুরি করে নিয়েছিল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেওয়ার 1000 বছর পরে নিজে এসে বেলায়েত দিয়েছিলেন কাকে, এবং সে কে, কোন কর্ম করেছিল যে আমার নবী নিজে এসে 1000 বছর পর এসে তাকে বেলায়েত দিয়ে গিয়েছিল, সে কে এবং তার কর্ম কি ছিল। এতটুকু জানার বিষয় থাকবে। ছোট করে আমি আমার পালন করব শেষ করলাম। তো আমার জায়গা থেকে যেহেতু